ও শাশুড়ি মা, এবার তোমার মেয়েকে নিয়ে আসো, আমি বিয়েটা করে নি। আমার তো 22 বছর পূর্ণ হলো। শাশুড়ি মা, আগের বারে যখন এসেছিলাম তখন আমার বয়স কম ছিল বলে তাড়িয়ে দিয়েছিলে, এখন তো আমার বয়স হয়ে গেছে। তা বাবা, এখন তুমি কি কাজ করো যে আমি আমার মেয়ের সাথে তোমার বিয়ে দেবো? আগে তো আমি নাবালক ছিলাম, এখন সাবালক হয়েছি, এখন আমি কি কাজ করবো এত কম বয়সে? তাছাড়া সাবালক হয়েই তো বিয়ে করতে হয়, এটাই তো নিয়ম। সাবালক হয়ে নিজের পায়ে দাঁড়াতে হয়, সেটা তুমি জানো না? তাহলে শাশুড়ি মা, এখন কি আমি আপনার পায়ে দাঁড়িয়ে আছি? আমি তো নিজের পায়েই দাঁড়িয়ে আছি। সে তুমি যার পায়ে দাঁড়িয়ে থাকো, তোমার মতন বেকার ছেলের সাথে আমি আমার মেয়ে বিয়ে দেবো না। কি বললেন শাশুড়ি মা? বেকারের কোনো দাম নেই? আপনি মনে হয় জানেন না, এখন বেকারকে 1500 টাকা করে মাসে দেওয়া হচ্ছে। আমরা বেকার, আমাদের লজ্জা করে না বেকারের লাইনে দাঁড়াতে। আমাদের মতো শিক্ষিত ছেলেদেরকে চাকরি না দিয়ে বেকার করে দিয়েছে, সেটা কি আমাদের দোষ বলুন? আপনি চান আপনার চাকরি হলে জামাই হোক, আমাদের মা বাবা চায় আমরা চাকরি করি। আমাদের মতো বেকারদেরকে কেউ ভালোবাসে না। তুমি ভেঙে পড়ো না, আমি আড়াল থেকে সবই শুনেছি। আমি তোমাকেই ভালোবাসি, তোমাকেই বিয়ে করব, আমাদের বাড়িতে মানুক বা না মানুক। কি বললি তুই? তুই এই বেকার ছেলেকে বিয়ে করবি? ভালোবাসা দিয়ে কখনো সংসার চলে না। এ কি বলছো মা, সংসার চালানোর কথা? আমার লক্ষ্মীর ভান্ডারের 1500 আর ওর বেকার ভাতার 1500, মাসে 3000 টাকা। এটা দিয়েই আমরা চালিয়ে নেব, বাকিটা আমরা আমাদের ভালোবাসা দিয়েই মানিয়ে নেব। ঠিক আছে মা, তুই যদি এই ছেলেকে নিয়ে সুখে থাকতে চাস তাহলে আমার কিছু বলার নেই, আমি চললাম। শালা কিছু হোক বা না হোক, ভাতার নাম করতে বিয়েটা হয়ে গেল। এরপরে সরকার ভাতা দুক বা নাই দুক।